ব্যাগ নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমরা পাতিল নিয়ে যাইনি, আনিস ভাই এতগুলা ব্যাগ নিয়ে গিয়েছে যেটা আসলে দেখলে আপনারাও নিজেরাও অবাক হবেন। একটা ব্যাগও যদি ভইরা আনতে পারতাম তাহলে তো পুরো এক গ্রামের মানুষ আমরা খাওয়াইতে পারতাম, কিন্তু উনি এতগুলা ব্যাগ নিছেন যে কয়েকটা গ্রামের মানুষ খাওয়ানো যাবে যদি এই ব্যাগগুলি ভর্তি করে আমরা মাছ আনতে পারতাম। মাছ পাই বা না পাই সেটা কোনো কথা না, তবে আমরা যে কয়েকজনে গিয়েছিলাম সবাই খুব আনন্দ করেছি, মজা করেছি। এত সকাল সকাল আলহামদুলিল্লাহ আমাদের সকালটা খুবই ভালো কেটেছে এখানে। এটা একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশে আমরা উপভোগ করেছি। তবে এখানে যারা এসেছিলেন বা এই গ্রামের মানুষ যারা ছিলেন তারা অত্যন্ত বিনয়ী এবং আমাদের সাথে খুবই ভালোভাবে তারা এই কাজটা করতে সাহায্য করেছেন এবং আমাদেরকে আপ্যায়নও করেছেন তারা আলহামদুলিল্লাহ। আমাদের যেহেতু কাজ ছিল তাই আমরা অল্প কিছুক্ষণ মাছ ধরে এখান থেকে উঠে গিয়েছিলাম। তারপর আমাদের সাথে বাকি যারা এসেছিল ওরা অনেকক্ষণ যাবত এখানে মাছ ধরেছে। আমরা পাশেই একটা মাছের খামার দেখতে গিয়েছিলাম, সেখান থেকে এসে দেখি আমাদের সাথে যারা গিয়েছিল ওরা অনেক মাছ ধরেছে। মোটামুটি অনেক মাছ বলতে এখানে যে পরিমাণ মাছ আছে তার মধ্যে থেকে অনেক মাছই ধরেছে ওরা। আমরা ওই খামার দেখে এসে তারপর ওদের সবাইকে বললাম যে চলো এবার চলে যাওয়া যাক, কারণ আমাদের সকাল হয়ে গিয়েছে, প্রায় 10টা-11টা বেজে গিয়েছে, এখন আমাদের চলে যেতে হবে এখান থেকে। তো মাছ দেখলাম মোটামুটি ওরা ভালোই পেয়েছে। তো মাছগুলিকে নিয়ে আমরা চলে এসেছি পাশেই একটা বাড়িতে। এখানে আমাদের দাওয়াত ছিল, দাওয়াত বলতে হচ্ছে আমাদের আপ্যায়নের ব্যবস্থা ছিল। সকালে সকালে খিচুড়ি এবং বোনার ডিমের ব্যবস্থাও এখানে ছিল। যদিও ছেলে মানুষের রান্না, আমাদের মতো করে ওরাও খুব সুন্দর করে রান্না করেছে। এর পাশাপাশি আমাদের সাথে যারা ছিল তারা তো খেয়েছেই, এর পাশাপাশি ওনাদের সাথে যারা এসেছিলেন তারাও আমাদের সাথে বসে খেয়েছেন আলহামদুলিল্লাহ। এখন যেহেতু গরমের সিজন একেবারে শেষের দিকে, শীত আসতে শুরু করেছে কয়েকদিন পরেই, এই জন্যই মূলত বিল পাথার পুকুরের পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং মাছ ধরার মূল একটা মৌসুম আমাদের এখানে শুরু হয়েছে। তাছাড়া এখন যেহেতু আমাদের এখানে একেবারে পূর্ণাঙ্গ ফসলের সিজন, এই সিজনটাতেই সব থেকে বেশি ফসল বোনা হয় এবং লাগানো হয় আমাদের এই দিকে, তাই অন্যান্যদের মতো আমাদেরও এই সিজনে কাজের ব্যস্ততার কারণে সময় একেবারেই হাতে থাকে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ওখানে মাছ ধরার কাজ শেষ করে আমরা আমাদের পোলো এবং মাছ নিয়ে চলে এসেছি বাড়িতেও। দেখলাম যে মোটামুটি ভালোই আমরা মাছ পেয়েছি। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।